বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ভোলাহাট সদর ইউনিয়নের ফুটানি বাজার প্রাঙ্গণে গত ১১ অক্টোবর শনিবারে বাদ মাগরিব লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। ফুটানি বাজারে লিফলেট বিতরণ শেষে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ২ ৪৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনোয়ার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবউদ্দিন, গোমস্তাপুর উপজেলা আলীনগর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল হক, বাঙ্গাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন পারভেজ, ভোলাহাট উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, বিএনপি নেতা ঠিকাদার মোহাম্মদ আলাউদ্দিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলাম পিএ কায়সার আহমেদ সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পথসভায় সাবেক এমপি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, আপনারা বাড়ি বাড়িতে নিজেদের মধ্যে পরামর্শ ও কমিটি করে পাড়া মহল্লায় ধানের শীষের ভোটের জন্য খাটতে হবে, তাহলে আমরা আগামীতে ক্ষমতায় গিয়ে আপনাদের সকলেরই সার্বিক উন্নয়নের সহায়তা দিতে পারব। মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নাচল ভোলাহাট গোমস্তাপুরের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার, জনমানুষের নেতা, গণমানুষের নেতা, বিপদের বন্ধু জনাব আলহাজ আমিনুল ইসলাম আমিন ভাই, সাবেক সংসদ সদস্য এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক জাতীয় কেন্দ্র নির্বাহী কমিটি। আমার সামনে উপস্থিত রয়েছেন আলহাজ আমিনুল ইসলামের সফরসঙ্গী নাচল গোমস্তাপুরের সিনিয়র নেতৃবৃন্দ, ভোলাহাট থানার সিনিয়র নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমাদের ৩ ওয়ার্ডের এবং বাইরে থেকে আগত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ, সকলের প্রতি আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আজকে আমাদের অত্যন্ত আমরা সৌভাগ্যবান যে আজকে এই মাঠে প্রকাশ্যে মিটিং মিছিল আমরা মানে আমার সহযোদ্ধা বলেন, কলিগ বলেন, বন্ধু বলেন এবং আমার এই মানে গোমস্তাপুর থানা উপজেলার ২ উপজেলা চেয়ারম্যান হয়েছে, আমরা তাকে বানিয়েছি যোগ্য, তার অর্গানাইজ ক্ষমতা অনেক ভালো। তো এই জন্য আজকে সুন্দর মিটিং হচ্ছে। যাক, আমি বক্তৃতার মধ্যে আমার বক্তৃতার পরে কিন্তু আমার বক্তব্য ভালো লাগবে না আপনাদের, তাই না? যা বলার আপনার বলে দিয়েছে। আমি কয়েকটা জিনিস আলোচনা করব। এখানে অনেক প্রার্থীদের কথা হয়েছে আজকে, তাই না? আমি খুব কষ্ট পাই। আমি ১৭টা ১৮টা ২০টা বছর আমি এখানে কন্টিনিউয়াস একটা কষ্টের মধ্যে পার করছি না না তো কেউ কোনোদিন দেখলাম না। আমি জানি জেলার কাছে আমাদের কুরবানির সময় আমার অনেক আসামি ছিল, গরু দিতে হয়েছে, পরের বার কুরবানি হয়েছে, আমাদের জেলা ফোন করে বলতে সাড়ে গরু দিবেন না, আমার তো কোনো লোক নেই, গরু দিবে কি জন্য আমি গরু দিইনি। হ্যাঁ, তো এবং ওই যে কি বলে পিসি বলে টাকা আড়াইতে হয় খাওয়া দাওয়া থাকার জন্য। তো আপনাদের এত আগ্রহ বিএনপির এমপি হবেন, তারও কটাক্ষ করে বলছি না। বিএনপি কিন্তু একটা ওই এমপি হওয়াটা একটা শখের বিষয় না। বিএনপির এমপি হবেন, মানুষের খেদমত করবেন, এটা একটা ইবাদত, এটা শখের বিষয় না। আমি অনুরোধ করছি সবাইকে যারা জনপ্রতিনিধি হবেন, আজকে 20টা বছর একটা মাথায় নিয়ে কাজ করতেছি, মানুষের পাশে দাঁড়াবো, এই মানুষগুলোর মুখে হাসি ফুটাবো। আসছিলাম 13 সালে প্ল্যান করে কি এখানে অনেক উন্নয়ন ঘটাবো। ও মা, 6 সালে ক্ষমতা যুক্ত হইলাম, দুনিয়ার অত্যাচার শুরু হয়ে গেল, মার্ডার দিয়ে জেলখানা দিয়ে এই 17টা থেকে 20টা বছর অলমোস্ট খালি আন্দোলন আর এই জেলখানা হয়ে গেছি না। আপনারা কষ্ট করেছি না বলেন? আপনারা সবাই ছিলেন না আমার সাথে? এই আশপাশ দিয়ে যতটি মানুষ আছে এখানে সব 20 বছর ধরে আমার সাথে আছে। আপনি আসবেন দুদিনে, এখন থেকে মোটরসাইকেলে ভালোই খরচ হচ্ছে, ওই পোস্টারে ভালোই খরচ হয়েছে, একটু মানুষকে দিতেন, একটু পিসি লাগাইতেন, আমার লোকগুলো একটু ভালো খাইতো। এই নিয়াত করে এমপি হইতে পারবেন না। আমি এখনো বলছি আপনাদেরকে, এই 4 লক্ষ মানুষকে সেন্টার দিবে, তার কাছে আমি চলে যেতাম। আমাদের বিক্রি করার দরকার নাই। মানুষকে ভালোবাসেন, মানুষ কি চায়, কেন আপনি রাজনীতি করবেন?
পয়সা কামানোর জন্য, টাকা খাওয়ার জন্য। এই উদ্দেশ্য আসলে রাজনীতি করার দরকার নাই। আমার বলে গেছে কিছুক্ষণ আগে, ইশালা যদি কেউ বলে থাকে একটা চান্দা খাই ইশালা রাজনীতি ছেড়ে দেবো, আমি ওনার সাথে একমত না? আমরা সবাই একমত না? আমরা এই চাঁদাবাজি, এরা হাজানি, মানুষের কাছে জিম্মি করা, এগুলো শিখিনি। আর প্রায় 20 বছর আওয়ামী লীগের একটা টার্গেটই ছিল, বিএনপিকে যদি নিশ্চিহ্ন করতে পারে তাহলে দেশ আমাদের। কারণ এই 20 বছর ধরে ট্রাই করতে করতে ওরা নিজেরাই নিঃস্ব হয়ে চলে গেছে। বিএনপির জায়গায় আছে না? আমরা তখন এরকম ছিলাম, এখন এরকম আছি, আল্লাহর হুকুম নাই। তো আমি বাংলাদেশে আরো যে কয়টা দল আছে বা এখন নেমেছে, এই কারিশমা তার আছে, এই তার জনপ্রিয়তা আছে। দেশনেত্রী খালেদা জিয়াও প্রচারণায় নামবে, উনিও নির্বাচন করবে ইনশাআল্লাহ। আমাদের ভয় কিসে? নাচর ব্লাড গোমস্ত তো অনেক আগে থেকে স্বাধীন, কান এখানে চিল্লিয়ে যায়নি নাকি? এই সমস্ত ভাওতাবাজি কথায় পড়বেন না। সব আগেও আপনারা ভোট করেছেন, বিপুল ভোটে ভোলাহাটে ধানের শীষে জিতিয়েছেন, এবারও ইনশাআল্লাহ আপনারা জিতবেন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। শুধু বলবো, ধানের শীষ ডিক্লারেশন হওয়ার পর সবাই চিন্তা ভাবনা করবেন যে যেখানে যা করতেন এখন ধানের শীষে ভোট করেন নিজ নিজ দায়িত্বে। এটা হওয়া উচিত না? আবার ধানের শীষ প্রতীক হয়ে গেল, ভোট লেগে গেল, যদি বলেন কি